আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব একেবারে বিয়ে বাড়ির স্বাদে মাটন রেজালা। তো চলুন শুরু করি রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস। এটা একটু মাঝারি সাইজ আমি কেটে নিয়েছি, আর এটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন এখানে একটা মশলা রেডি করব। কয়েকটা কাঁচামরিচ, কিশমিশ, কাজু বাদাম, আর এখানে একটি বড় টমেটো, আর এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, আর এখানে দিয়ে দিব ঘরে বানানো টক দই। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করা ওই তেলের ভিতরে আরও 3 টেবিল চামচ ঘি দিয়ে এখানে গোটা মশলা অ্যাড করব। গোটা মশলা একটু নেড়েচেড়ে ভেজে নিব। সুন্দর স্মেল বের হলে এখানে আমি পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখন উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নিব মাংসগুলো। এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 টুকরো লেবুর রস দেওয়ার ফলে এটার ভিতরে কোনো গন্ধ থাকবে না, সুন্দর স্মেল বের হবে। যারা গন্ধের জন্য খেতে পারেন না তারা এইভাবে ট্রাই করতে পারেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি নেড়েচেড়ে দিব। দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নিব। এখন ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিব তৈরি করে রাখা মশলাটা, যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। এখন এই মশলা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধের সাথে 1 চিমটি জর্দার রং মিশিয়ে দিয়ে দিয়েছি। আর এখন গুঁড়া মশলা অ্যাড করব 1 চা চামচ করে গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া আর মরিচের গুঁড়া। সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে মশলার সাথে। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে হাফ কেজি লিকুইড দুধ খুব ঘন করে জাল করে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়ে আমি এখানে অ্যাড করব কয়েকটা কাঁচামরিচ দেওয়ার ফলে খুব সুন্দর স্মেল বের হবে। আর এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ চিনি, স্বাদের ব্যালেন্সের জন্য 1 টেবিল চামচ ঘি। একটু নেড়েচেড়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিব। আর মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আজকের রেসিপি এই পর্যন্ত। আমি এখন একটু ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দিব। এখন পরিবেশন করে নিব। আজকের রেসিপি কেমন হয়েছে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।